করে ফেলেছি এবং 3টা অধ্যায়ে কীভাবে প্রশ্ন আসতে পারে এবং কী প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করা শেষ। তো 3 অধ্যায়ে আমরা আলোচনা করে যা শিখতে পেরেছি এবং আমাদের সামনে যতগুলো অধ্যায় আসতেছে সেগুলোতে আশা করি আরও ভালো কিছু আমরা শিখতে পারবো এবং জানতে পারবো। ওকে, যেমন আমাদের আজকে 4 নম্বর অধ্যায় যেটা আছে সেটার অধ্যায়ের নাম হলো ন্যাশনাল ইনকাম। তার মানে ন্যাশনাল ইনকাম মানে কি, এটা বুঝতে পারি সবাই আমরা, জাতীয় আয়। তো বাংলাদেশের জাতীয় আয় কোথা থেকে আসে এবং কোন জায়গা থেকে আসে, কত পার্সেন্ট আসে, কিভাবে আসে এবং কিভাবে সরকার কর প্রদান করে এবং যত প্রকারের আপনার কি বলেন আয় আছে সরকারের, সব আয় আমরা এখান থেকে জানতে পারবো এবং যত প্রকারের ব্যয় আছে সেগুলো এখান থেকে জানতে পারবো। সকল কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে কত আয় আসে এবং কি কাজ করে, কোথা থেকে কত টাকা ব্যয় হয়, আমরা কিন্তু এই অধ্যায় পড়লে আমরা সেই আয়টা কিন্তু জানতে পারবো এবং দেখতে পারবো। ঠিক আছে, তো আপনাদের সাথে আমি কিছু প্রশ্ন শেয়ার করি। সেটা হলো জাতীয় আয়, এর মধ্যে প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, সেগুলোর মধ্যে এরকম হতে পারে জাতীয় আয় কি, জাতীয় আয় কি, জাতীয় আয় মানে কি সেটা এখানে আপনি জানতে পারবেন এবং জাতীয় আয়ের সংজ্ঞা দাও এবং জাতীয় আয় কাকে বলে। 3টা প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালে আসছে। ওকে, আচ্ছা, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা করো। কি বলছে? জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা করো। ঠিক আছে, অথবা কি কি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়, কি কি পদ্ধতিতে জাতীয় পরিমাপ আয় করা যায়। বুঝতে পারছেন? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং জাতীয় আয় পরিমাপের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 সাল, 16 সাল, 17 সাল এবং 19 সাল, এই 4টা বছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা আমি মনে করি মাস্ট বি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে অলরেডি 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সাথে আমি একটু কিছু একটা আলোচনা করি। সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, এটা আপনাকে ম্যাক্সিমাম 2 থেকে 3 পৃষ্ঠা, 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় বলতে কি বোঝায়? ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয় তার মানে কি, আপনি যেটা খরচ করছেন এবং ব্যয়যোগ্য আয়, ঠিক আছে, যেটা আপনার খরচ না করলেই নয়। ওকে, যেটা আপনার, যেমন আপনি ফ্যামিলির ইনকাম আপনার করতেই হবে, কার ফ্যামিলিতে আপনার খরচ করতেই হবে, চাল লাগবে, ডাল লাগবে, আপনার ইনকাম তো করতেই হবে এবং খরচ বাধ্যতামূলক করতে হবে। এটা হলো ব্যয়যোগ্য আয়, এটা আপনার করণীয়। ঠিক আছে, একটা প্রশ্ন। ঠিক আছে, তো এরকম 2টা প্রশ্ন কিন্তু আপনার একইভাবে একই ক্যাটাগরিতে একই উত্তরে আসতে পারে এবং আপনাকে সেটা খুব ভেবেচিন্তে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং আপনাদের সাথে 3 নম্বরে যেই ইয়েটা আছে আপনার অধ্যায়টা আছে সেটা হলো রচনামূলক প্রশ্নগুলি। যেমন একই অধ্যায় 3 ক্যাটাগরিতে প্রশ্ন আসে, সেটা 3 নম্বরের প্রশ্ন হলো, যেমন একটা প্রশ্ন এখানে খুব 2020 সালে আসছে সম্ভবত। সেই প্রশ্নটা হলো জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনা সমস্যা বলতে কি বোঝায়, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যার ধারণা দাও, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা সমাধানের পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট বি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনার সমস্যা বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা দেখাতে হবে। আপনি যদি এই অধ্যায়টাকে খুব ভালো মতো যদি আপনি প্রশ্নগুলো না পড়েন তাও সমস্যা নেই, যদি আপনি এই অধ্যায়টাকে মোটামুটি একবার একটু রিভাইজ করেন তাহলে দেখা যাবে কি আপনার এই প্রশ্নগুলা আর মুখস্থ করতে হবে না, আপনি এটা অটোমেটিকলি ধারণা নিয়ে